আপনাদের পরিণতি আগামী বাংলাদেশে তাদের চেয়েও ভয়াবহ হবে। কারণ দিন শেষে পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। আমরা বিএনপিকে আহ্বান করব, মনে করে দেখেন আপনাদের রাজনৈতিক নেতৃত্ব ইলিয়াস আলীকে কিভাবে খুন করা হয়েছে, যে ইলিয়াস আলী কোনদিন ফিরে নাই। মনে করেন ছাত্রদের যুবদল বিএনপির ভাইদেরকে মিথ্যা মামলা দিয়ে গুম করে কিভাবে বাড়ি ছাড়া করা হয়েছে। এমন অনেকে আছে বছরের পর বছর বাড়িতে থাকতে পারে নাই। মনে করে দেখেন তারেক রহমান 2009 সাল থেকে শুরু করে এই বাংলাদেশের 24 অভ্যুত্থানের পর পর্যন্ত তিনি তার জায়গা থেকে বাংলাদেশে থাকতে পারেন নাই। মনে করে দেখেন বেগম খালেদা জিয়াকে ওই জেলখানায় মিথ্যা মামলায় রেখে বিষাক্ত করে অসুস্থ করে তাকে কিভাবে হত্যার দিকে নিয়ে যাওয়া হয়েছে। এত কিছুর পরে বিএনপি যদি শুধু ক্ষমতায় পেয়ে পুরনো অতীত পুরনো এই জুলুম সবকিছু ভুলে যায়, এই ধরনের স্বৈরাচারকে ডাকাত করে তাদেরকে টাকার বিনিময়ে জামিন করে তাদেরকে মুক্ত করে দিয়ে জুলাই যোদ্ধাদের জীবনকে নিরাপত্তাহীন করে তোলে, তাহলে এই যে পাপের ভাগ, এই ভাগ নিয়ে আগামীতে এই বাংলাদেশে বিএনপির রাজনৈতিক পতন রচিত হবে। হয়তো 1 বছর হবে না, 5 বছর হবে না, কিন্তু মনে রাখবেন পাপের প্রায়শ্চিত্ত আওয়ামী লীগ যেমন 17 বছর পরে হলেও এই দেশে করছে, আপনাদেরকে এটা করতে হবে। এবার শুধু বিএনপিকে নিয়ে কয়েকটি কথা বলি। আমরা সবসময় কথা বলার সময় মনে রাখার চেষ্টা করি তারা 17 বছরের জুলুমের শিকার। আমরা মনে রাখার চেষ্টা করি তারা জুলাই অভ্যুত্থানে আমাদের সাথে ছিল, কিন্তু আমরা যখন দেখি প্রত্যেকটা সরকারি প্রতিষ্ঠানে তাদের অযোগ্য নির্বাচনে হারা অযোগ্য চাঁদাবাদ পাট্টারদেরকে সিটি কর্পোরেশনের প্রশাসক করা হচ্ছে, জেলা পরিষদের প্রশাসক করা হচ্ছে, দেশের গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোতে মহাপরিচালক চেয়ারম্যান করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে এই দেশটাকে আরেকবার দলীয়ভাবে কুক্ষিগত করা, প্রত্যেকটা প্রতিষ্ঠান দলীয়করণ করার আরেকটা নমুনা, আরেকটা চিত্র। বিএনপি যদি এই কাজ করে তাহলে তারা নিজের পায়ে নিজেরা কুড়াল রাখবে, কারণ তারা তাদের নেতা কর্মীদের কন্ট্রোল করতে পারে না। যদি পারত তাহলে জেলা উপজেলা ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে 5, 10, 20 জন বিএনপির নেতা কর্মীর জন্য মানুষের আমরা অতিষ্ঠ হইত না। আপনারা বলতে দেখেন ধরুন হবিগঞ্জে 1 লক্ষ বিএনপির সমর্থক আছে, হয়তো 100 জন এরকম আছে যারা বিএনপির নাম ভাঙিয়ে ছাত্রদের যুবদলের নাম ভাঙিয়ে চাঁদাবাজি করছে, ক্ষমতার ব্যবহার করছে, জমি দখল করছে, প্রশাসনের উপরে খবরদারি করছে, সকল সরকারি অফিসে টেন্ডারবাজি করছে, কিন্তু ওই 100 জনের জন্য বাকি 1 লক্ষ জনের মান সম্মান ভুলাই দিতে যাচ্ছে। বিএনপি এখন এমন অবস্থা, তারেক রহমানের এমন অবস্থা, ওই 100 জনকে কন্ট্রোল করার তাদের কোনো ক্ষমতা নাই। আমরা বিএনপিকে আহ্বান করবো লাগাম যদি টেনে ধরতে পারেন তাহলে ভালো, কিন্তু যদি তাদের লাগাম টেনে ধরতে পারেন বাংলাদেশের মানুষ আপনাদের লাগাম টেনে ধরবে ইনশাআল্লাহ। প্রশাসনের ভাইদের উদ্দেশ্য করে কিন্তু বলতে চাই, জেলা উপজেলা পর্যায়ে সরকারি অনেক অফিস আছে, শুধু ডিসি অফিস নয়, এসপি অফিস নয়, এরকম অসংখ্য অফিস আছে। কিছু অফিসে আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী দেখি তারা যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী তার চেয়ে বেশি নিজেদেরকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে স্বাচ্ছন্দ্য বোধ করে। আমরা আপনাদের উদ্দেশ্যে শুধু একটা কথা বলতে চাই, গতকালকে বিএনপি 2014 সালের রাতের যে নির্বাচন, ওই নির্বাচনের 32 জন ডিসিকে চাকরি থেকে বরখাস্ত করেছে। মনে রাখবেন তারা ছিল আওয়ামী লীগের ডিসি, জনগণের ডিসি ছিল না। আপনি যদি আজকে আওয়ামী লীগের পরে বিএনপির ডিসি হয়ে ওঠেন, বিএনপির এমপি হয়ে ওঠেন, বিএনপির ওসি হয়ে ওঠেন, মনে রাখবেন সময় পরিবর্তন হয়। আওয়ামী লীগ ছিল, আওয়ামী লীগ নাই, আজকে বিএনপি আছে, আগামী বিএনপি না থাকতে পারে, কিন্তু আপনি যদি অন্যায় করেন 5 বছর পরে হোক, 10 বছর পরে হোক, এই পাপের প্রায়শ্চিত্ত আপনাকে করতে হবে ইনশাআল্লাহ। এই জন্য প্রশাসনকে আহ্বান করবো, আপনারা ইনসাফ করেন, ন্যায় বিচার করেন, কে বিরোধী বলেন, কে জামাতের, কে দেখার দরকার নাই।
আপনি ন্যায়ের পক্ষে থাকেন, একদিন এই ন্যায় বিচারের সুফল আমরা সবাই ভোগ করবো ইনশাআল্লাহ। আপনাদের কিছু এইটুকু জানিয়ে যাই যে আমরা আমাদের এই দেশে সংসদে যেভাবে করে বিদ্যুতের সমস্যা নাই, ভবিষ্যতের সম্ভবত কোনো বিদ্যুতের সমস্যা নাই, তাই না? ভবিষ্যতে কি লোডশেডিং হয়, বিদ্যুৎ কি যায়? কিন্তু সংসদে আমাদের মন্ত্রীরা বলেন বাংলাদেশে নাকি কোন ধরনের লোডশেডিং নাই, বিদ্যুতের সংকট নাই। আমরা মন্ত্রীদেরকে বলি সংসদে এই ধরনের চাপাবাজি ভণ্ডামি বাদ দিয়ে জনগণের কাছে যান, জনগণের কথা শুনুন। আমরা বিশ্বাস করি জনগণের কাছে আসলে আপনারা যে আস্তে আস্তে আপনাদের ট্রেনের বগি লাইন দ্রুত হওয়া শুরু করেছে, সেই বগি থেকে অন্তত আপনারা লাইনে ফিরে আসবেন ইনশাআল্লাহ।